আমাকে একটা কথা বলুন, প্রতিদিন আপনি এই যে জাঙ্ক ফুডের প্রতি আপনার যে এত অ্যাডিকশন, এটা কিসের জন্য ভেবে দেখেছেন? শুধুই কি আপনার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগা তো আছেই ফুডগুলোর মধ্যে, বাট স্টিল এর পেছনে কিছু সায়েন্টিফিক রিজন থাকে। তো আমি আজকে আপনার সাথে কিছু সায়েন্টিফিক রিজনকে শেয়ার করি। প্রথম যেটা থাকে সেটা হচ্ছে একটা ব্লিস পয়েন্ট টেকনোলজি থাকে। মিনস এই যে খাবারগুলো তৈরি হয় যেখানে সুগার, সল্ট এবং ফ্যাটের একটা অদ্ভুত কম্বিনেশন থাকে, এবং যখন আপনি ওই খাবারটা খান তখন আপনাকে একটা প্লেজার, মানে একটা হ্যাপিনেস আপনি ফিল করতে পারেন, সাথে সাথে আপনার ব্রেনের কাছেও সেই সিগন্যালটা পৌঁছে যায়। এবং এই যে আমাদের যে জিভে যে টেস্ট বার্ডস গুলো থাকে সেগুলো ভীষণ এক্সাইটেড হয়ে যায় যখন ওই খাবারগুলোকে আমরা খাই, এবং আমাদের মনে হয় যে আমরা খেতেই থাকি। সেকেন্ড যে পয়েন্টটা থাকে সেটা হচ্ছে আমাদের যে ডোপামাইন যে হরমোন, সেটা রিলিজের কোয়ান্টিটিটা দিনের পর দিন বাড়তে থাকে। কারণ এটা অ্যাকচুয়ালি একটা হ্যাপি হরমোন বলি। যখন আপনি খাবারগুলো খান, আপনি আপনার মন বা আপনার মুড কিছুক্ষণের জন্য খুব ভালো একটা ফিল দেয় আপনাকে। এবং এটা যদি কনস্ট্যান্ট প্রসেসে, মানে আপনি যদি জাঙ্ক ফুডের খাওয়ার যে কোয়ান্টিটি সেটা যদি কনস্ট্যান্টলি আপনি বাড়াতে থাকেন, তাহলে আপনার ওই ডোপামাইন হরমোন যে রিলিজ হচ্ছে ওটা দিনের পর দিন বাড়তে থাকবে। তো এটা অনেক সময় হয়, সাপোজ ধরুন কোনো ড্রাগ আপনি নিচ্ছেন, সেই ড্রাগের সাথে আপনার যে একটা মানসিক কানেকশন তৈরি হয়ে যায়, একটা রাস্তা তৈরি হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় জাঙ্ক ফুড যদি এভরিডে বেসিসে আপনি ইন্টার করতে থাকেন, তাহলে পাথ ওয়ে এটা তৈরি হয়ে যায়, যেটা আর একটা খুব খারাপ দিক আপনার ওভারঅল হেলথের জন্য। আরেকটা জিনিস আমি আপনার সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে জাঙ্ক ফুড গুলো যখন তৈরি হয় এর মধ্যে এরকম কিছু ফ্লেভার দেওয়া থাকে যেগুলো আপনাকে খুব বেশি কানেক্ট করে। এবং বেসিক্যালি এই যে ফ্লেভারস গুলো, এগুলো কিন্তু আপনি আপনার প্রতিদিনের যে হোম বেসড ফুড সেখানে আপনি এই স্মেল গুলোকে পাবেন না। দ্যাটস ওয়াই হোম বেসড ফুডের সাথে আপনার যে একটা কানেকশন সেটা তৈরি হয় না। সবসময়তেই আপনি অ্যাডিক্টেড থাকেন বাইরের যে খাবার গুলো রয়েছে সেগুলোর প্রতি। আরেকটা পয়েন্ট এখানে ভীষণভাবে কাজ করে, সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে মার্কেটিং পলিসিস গুলো থাকে। লাইক আমরা সবাই জানি যে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, এখান থেকে দাঁড়িয়ে যেভাবে নানা রকমের অ্যাপস আছে যেখানে উইদিন 2 or 3 মিনিটস এর মধ্যে আমরা কোনো খাবার অর্ডার করতে পারবো, বা এত সুন্দরভাবে যে গার্নিশিং করা হয়, এটাও কিন্তু আর একটা ওয়ে অফ, মানে কি বলবো, একটা নেগেটিভ ওয়ে যেখান থেকে দাঁড়িয়ে আপনি বা আমি দিনের পর দিন অ্যাডিক্টেড হতে থাকি। আরেকটা যেটা পয়েন্ট যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমন কিছু জাঙ্ক ফুড থাকে যখন আপনি মুখের মধ্যে দেবেন সেগুলো খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তার ফলে কি হয়, আপনার ব্রেনে সিগন্যাল যায় যে মানে আপনার আপনার মানে পেটটা ভরছে না। তার ফলে কি হবে, আপনি কনস্ট্যান্টলি ওই খাবারগুলোকে খেতে থাকবেন, লাইক চিপস হতে পারে, পাপস হতে পারে, এবং এটা কনস্ট্যান্টলি আপনি যে ক্যালোরির যে ইনটেক, সেই ক্যালোরিটাকে অনেক বেশি, আপনার এভরিডে যে ক্যালোরি আপনাকে নিতে হবে তার থেকে অনেক বেশি ইনটেক হয়ে যায়। এখানেও কিন্তু এটা ডিরেক্টলি কানেক্টেড থাকে আপনার আবার ওয়েট গেইনের সাথে। তো এরকম অনেক রিজন থাকে যেগুলোর জন্য আস্তে 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 আপনি বা আমি জাঙ্ক ফুডের দিকে অ্যাডিক্টেড হয়ে যাই। যদি এরকম কোনো পয়েন্ট থেকে থাকে যারা ভিডিওটা দেখছেন, তাহলে কমেন্ট সেকশনে ডেফিনেটলি লিখতে পারেন আপনিও কিছু এরকম ফিল করেন।